প্লেনগুলো যখন আকাশে উড়ে না, তো প্লেনগুলা মাঝে মাঝে ভার বৃষ্টি মেঘমালার সাথে ধাক্কা খায়। 6 ঘন্টা কালকে যেমন আসতেছিলাম, তো যখন প্লেনগুলা শূন্যের মধ্যে 35, 36, 33, 30, 32,000 ফিট উপরেও চলে, তখন ভারী মেঘমালা আছে না, আকাশে দেখো না সাদা, আকাশটা তো সাদা না, আকাশটা হচ্ছে কি নীল। এই হাজার হাজার মাইল নিচে এরকম মেঘ জমে প্রস্তরখণ্ডের মতো হয়ে যায়। এগুলার সাথে আবার প্লেন যখন ধাক্কা খায়, তখন প্লেন কি হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ওই অবস্থায় প্লেনের পাইলটের জন্য একটা পরীক্ষা, খুব চ্যালেঞ্জ। একটু এদিক সেদিক হবে, পুরো প্লেনটাই ক্র্যাশ হয়ে যাবে। একবার আমি আমার পরিবারের এদেরকে নিয়ে মাহবুব সহ সবাই আরও 2 বছর আগে একটু ঢাকার বাইরে গেছিলাম প্লেন, তো বাচ্চাও নতুন, প্লেন উঠছে, ওই সময় বৃষ্টি। তো ছোট্ট বিমান যেগুলা ডোমেস্টিক, এগুলো 15,000 ফিট, 12 থেকে 15,000 ফিট উপরে চলে, সর্বোচ্চ 20,000 ফিট। একেবারে এমন ধাক্কা খেলো, ধাক্কাটা খাওয়ার সাথে সাথে কলিজার মধ্যে কামড় দিয়ে গেছে। মানে ছোট্ট প্লেনগুলো যদি এই মেঘখণ্ডের সাথে বাড়ি খায়, তখন আরও অবস্থা খারাপ হয়ে যায়। ওই অবস্থায় ড্রাইভারের, যিনি ড্রাইভার বলতে কি হয়, পাইলট, তার জন্য বড় একটা পরীক্ষা। এই পরীক্ষা হঠাৎ একজন ব্যক্তি প্রথমে পাইলট হয়েছে, প্রথমে মোকাবেলা করতে জীবনে পারবে না, হয়তো সে মরবো, পুরো প্লেন সব মারবে। তাকে দীর্ঘ 40 বছর 35 বছর একটা ট্রেনিং দিয়ে তারপরে এই স্থানে বসতে হয়। পাইলট হওয়া এত সহজ না, লম্বা সময় তাকে হাজার হাজার মাইল কতগুলা অপারেট জারি করতে হয়। তাকে নির্দিষ্ট একটা সংখ্যক পরিমাণ প্লেন চালানো মানে প্র্যাকটিস করার পরে সে গিয়ে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাইলট হতে পারে। কারণ ওই অবস্থায় সে কিভাবে মোকাবেলা করবে, আর আগের রিহার্সালটা তাকে ছাত্র জমানায় করে আসতে হয়েছে। বলো, জীবন যুদ্ধে তার যে এই অবস্থাটা, এটা কি একা হঠাৎ হয়েছে না ছাত্র জমানায় করে আসছে? উনি এই সেক্টরের কাজ করছেন, এই সেক্টরে তার পরীক্ষা। আমরা যারা আমাদের মাদ্রাসার লাইনে লেখাপড়া করি, আমরা আমাদের এই সেক্টরের পরীক্ষা কি, আমাদের লেখাপড়া বই পুস্তক, এগুলাতে আমি যত বেশি অ্যাক্টিভ থাকবো, কিভাবে পরীক্ষাটা দেওয়া যায় এটা নিয়ে গবেষণা করবো। এটা একটা ফোন, এটা একটা কৌশল, এটা একটা শাস্ত্র। পরীক্ষা নিয়ে কেউ মাথা গামায় কেউ করে না, না, পরীক্ষাই ফিলহালে একটা শাস্ত্র, এটা আলাদা একটা ফোন। পরীক্ষাকে লালন পালন করতে হয়। অনেকে পরীক্ষা এলে আগে যেমন ছিল তেমনই থাকে, তার মধ্যে সামান্য পরিবর্তন আসে না। কিছু ছাত্র এমন আছে, পরীক্ষা আসার সাথে সাথে তার মধ্যে একটা অন্তরের মধ্যে একটা বাড়ি খায়, পশম খাড়া হয়ে যায়। সে পরীক্ষাটাকে আলাদা একটা সেক্টর মনে করে, এটার জন্য আলাদা নতুন নিয়ম কানুন সেট আপ করে, রুটিন করে, 20-25 দিনে একটা পরিশ্রম করে পরীক্ষার জন্য তার রূপ পরিবর্তন হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীদের ঘটনা আছে, যখন নামাজের সময় হইতো ওনাদের চেহারা লাল বর্ণের হইত। আল্লাহ আমার রব ডাকতেছে, আল্লাহ রাসূলের ব্যাপারে এসেছে, পরিবার পরিজনের সাথে কথা বলছেন, আজান দিছে, তো ওনার চেহারার মধ্যে অন্য একটা বর্ণ চলে আসছে। আয়েশা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আজান দিলে নামাজের সময় হইলে রাসূলকে আমরা যেমন চিন্তা মিনি, এমন একটা ভাব চলে আসতো। তো পরীক্ষা এটা একটা শাস্ত্র, এটা একটা ফর্ম, এটা আলাদা একটা সাবজেক্ট, এটা আলাদা একটা জীবনের প্যাটার্ন। এটাকে যারা গুরুত্ব দিয়ে ওইভাবে গুছায়া চলে, যদিও মাদ্রাসার পরীক্ষা হয়, তো কোনো এক সময় জীবন যুদ্ধে যখন কঠিন পরীক্ষা হবে, সে ওই যে অবস্থায় প্র্যাকটিস করে মেহনত করে মোকাবেলা করে 1, 2, 3 হয়েছে না, ওইটার ধাক্কাই তার ছাত্র জীবনে এবং ভবিষ্যতে খেদমত ব্যবসায়িক জীবনে ফেলতে পারে। কোরআন শরীফের আয়াত আছে, আমি যেহেতু হাফেজ না, মাঝে মাঝে আয়াত বলি। আহাসিবান নাস, মানুষকে মনে করে আইয়ু তো রাখু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, এই কথা বলে আমার না, অহুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষকে মনে করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই কথা বললেই যে আমি ইমানদার, ছেড়ে দেওয়া হবে না, না পরীক্ষা করা হবে না, হবে না। তো পরীক্ষাটা বিভিন্ন সময় বিভিন্ন সুরতে হয়। ছাত্র জমানার পরীক্ষা, তোমার একটা বড় পরীক্ষা হচ্ছে তোমার এই লেখাপড়া। এই জন্য যারা ছাত্র জমানায় পরীক্ষাগুলোকে আলাদা একটা ফর্ম, শাস্ত্র, একটা কাজ মনে করে, তাদের সেটআপ অবশ্যই পরিবর্তন হবে। কোনো ছাত্রের পরীক্ষার আগের এলানের আগের অবস্থা, পরীক্ষার এলানের পরের অবস্থা এবং পরীক্ষার সময় যদি এক হয়, বুঝতে হচ্ছে এই ছাত্রের মধ্যে কোনো পড়াশোনার কোনো যোগ্যতা নাই এবং কোনো তার মধ্যে আগ্রহ নাই, এটা বুঝাই যায়। সে আগে যেভাবে চলতো পরীক্ষার খেয়ার পরীক্ষার সময় এইভাবে চলে, তো বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে, তার রুটিনই চেঞ্জ হয়ে যাবে। কারণ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে এই অবস্থায় তার একটা পরীক্ষা চলে আসছে।
তো বলছিলাম আমাদের এই যে এখন ইদানিং ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন অবস্থা যাচ্ছে, তা আমরা এটাকে মোকাবেলা করছি আমাদের পিছনের অভিজ্ঞতার দ্বারা, দোয়া, কান্নাকাটি, পরামর্শ, এই সেই বিভিন্ন জিনিস দিয়ে। এটা কেন করতে পারছি? আমরা পিছনে এরকম অনেক পরীক্ষা দিয়ে আসছি। ছাত্র জমানায় দিয়েছি, ওস্তাদ জমানায় দিয়েছি, ব্যবসায়িক জমানায় দিতেছি। সেই জন্য আমি শুধু এতটুকু কথাই পরীক্ষা নিয়ে বলবো, আমার ছাত্র ভাইরা পরীক্ষাটাকে আলাদা একটা বিষয় মনে করে এটার জন্য একটা রুটিন করো, এটাকে নিয়ে ভাবো, এটাই যেন তোমাকে কাঁদায়, এটাই যেন তোমাকে ওইভাবে ঘুম পাড়ায়, টেনশন যেন তোমার চেহারায় দেখা যায়, তোমার চোখে দেখা যায় টেনশন। খাচ্ছ না কেন? ভাই পরীক্ষার টেনশন। ভাই ঘুমাচ্ছেন কম কেন? পরীক্ষার টেনশন। ভাই কথা কম বলেন কেন? পরীক্ষার টেনশন। বাইরে যান না কেন? ভাই পরীক্ষার টেনশন। কেন? যে মানুষ তার যেই কাজ ওই কাজে গুরুত্ব দেয়, আল্লাহ পাক ওই কাজের মধ্যে তার সফলতা রেখে। ধরো তোমার কাজ আরেকটা না, তুমি এক কাজ করো কিন্তু কাজের গুরুত্ব আরেকটা। তোমার আমার বলো ফিলহালে কাজ কি? কথা বলেন না কেন? আমরা যাতে মাদ্রাসায় পড়াই, আমাদের কাজ হচ্ছে মাদ্রাসায় পড়ানো। এগুলোতে আমাদের গুরুত্ব দেখা যায় না, আমাদের অ্যাক্টিভিটিস তেমন না, কিন্তু অন্য একটা বিষয়ে খুব মনোযোগ, আবার খুব দায়িত্বশীল। তো যে ব্যক্তি তার নিজের কাজের মধ্যে থেকে অন্য কিছুকে গুরুত্ব দেয়, তার অবস্থাটা এমন হয় ওই কাজটাও যায়, এই কাজটাও হয় না, সময় নষ্ট মাঝখানে। এই জন্য ইসলামের একটা সুন্দর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মানুষের ইসলামের সৌন্দর্য একটা হচ্ছে বেহুদা জিনিস থেকে বেঁচে থাকবে, অনর্থক কাজ। অনর্থক কাজ কোনটা? তোমার যেই সাবজেক্ট না, এই সাবজেক্টের বাইরে অন্য কিছু করাই অনর্থক কাজ। এটা একটা ব্যাখ্যা। একটা তো বেহুদা কথা বলা, লাইয়ানি কথা বলা, এটা তো আছেই, কিন্তু আরেকটা কি? তোমার কাজ লেখাপড়া, তুমি এর চেয়ে আরো যতই গুরুত্বপূর্ণ কাজে অ্যাটেন্ড থাকো, তোমার সাবজেক্ট না হওয়ার কারণে এটাও লাইয়ানি, কারণ এটা ফায়দা দিচ্ছে না। তো কথার কথা, ছাত্র জমানায় তোমার কিতাব হল করা দরকার, এখন গিয়ে তুমি কম্পিউটার হল করছো। কম্পিউটারের পিছনে তুমি মেজাজ বেশি, মোবাইলের পিছনে মেজাজ বেশি, ব্যবসার পিছনে মেজাজ বেশি। আমার এক ছাত্র বলে, হুজুর একটু হজ উমরা নিয়ে কাজ করতে চাই, ফারেগের পরে কি করব? তোরে বুঝাইলাম, তোর কি এখন সাবজেক্ট এটা না ভবিষ্যতে টার্গেট? বলে ভবিষ্যতে টার্গেট। আমি টার্গেট হইবে, তুমি আগে ছাত্র জমানা শেষ করো, তারপরে ভবিষ্যতে তোমার টার্গেটটার জন্য তুমি প্ল্যান প্রোগ্রাম রাখো, ফারেগের পরে করো। কারণ এখন যে সময়টা দিবা, এই সময়টা পুরোটাই বেহুদা এটার পিছনে, যদিও উত্তম কাজ, কারণ এই কাজটা তোমার পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটাবে। এজন্য তোমাকে যেন কোনো অনর্থক কাজে, যদিও মনে হয় ভালো, কিন্তু এটা অনর্থক কাজ তোমার জন্য। তুমি কি করো? তোমার ওই নফসানি কাজের মধ্যে গুরুত্ব দিয়ে দাও। এজন্য পরীক্ষার সময় চলে, খেয়ারের সময় যারা পড়াশোনা করছিলা, আরও 3-4 দিন আছে পরীক্ষার দিন সহ, এই 7টা দিন, ওদিকে 7 দিন, এদিকে 4 দিন, এই 10টা দিনকে তোমার রবিয়ত পরিবর্তন করে ফেলো, তোমার সুরত পরিবর্তন করো, রুটিন পরিবর্তন করে ফেলো। কারণ কবলাল ইমতেহান, বাদাল ইমতেহান, ইন্দাল ইমতেহান, 3টা সেক্টর আছে। কিন্তু কবলাল ইমতেহানে এক ধরনের সুরত চলবে, ইন্দাল ইমতেহান অথবা ফি ওয়াক্তিল ইমতেহান, পরীক্ষার সময়টা, এটা আরেকটা সেক্টর। এই মাঝখানেরটাই হলো টার্নিং পয়েন্ট, আর পরেরটা হচ্ছে সুফল ভোগ করার পয়েন্ট। পরের সফলতা আসবে হচ্ছে এই পরীক্ষার আগের এবং মাঝখানের সময়টা নিয়ে। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে পরীক্ষার বিষয়টা বললাম। মেহরবানি করে পুরো সেটআপটাই চেঞ্জ করো, রুটিন চেঞ্জ করো, নিজের মানসিকতা চেঞ্জ করো, চলনের মধ্যে চেঞ্জ নিয়ে আসো, কথনের মধ্যে, বলনের মধ্যে, শোয়ার মধ্যে, খাবারের মধ্যে সব কিছু চেঞ্জ নিয়ে আসো। তাহলে দেখবা আল্লাহ পাকই তোমাকে কুদরতি রহমত করবে। দেখো, জীবন যুদ্ধে যারা জয়ী হয়েছে তাদের অনেক ইতিহাস তোমরা জানো, আমরাও জানি। দুনিয়ার লাইনে আছে, আখেরাতের লাইনে আছে। মাদ্রাসার লাইনে যারা জীবন যুদ্ধে সফল হয়েছে, যারা জীবন যুদ্ধে অর্থাৎ ভালো আলেম হয়েছেন, তাদের প্রত্যেকের জীবন ইতিহাস নিয়ে বলবো, হজরত আপনি পরীক্ষাগুলোতে কেমনভাবে অ্যাটেন্ড করেছেন? এমন কোনো ভালো আলেম পাইবা না যারা পরীক্ষার মধ্যে গুরুত্ব দেয়। পরীক্ষায় গুরুত্ব না দিয়ে বড় আলেম হয়েছে, ভালো কাজ করছে, একটা লোক যদি পাও, আমি ইতিহাসকে চেঞ্জ করে দিব। ভালো আলেম হয়েছে, কাজ করছে, সফল হয়েছে, পরীক্ষার সময় তার কোনো গুরুত্ব ছিল না, একটা দেখাইতে পারবা। হ্যাঁ, নাম কাওয়াজতে কোনো কারণে কথা বলা বক্তা হয়ে গেছে, এটা তো এখন 1-2 ব্যাপার। সুর আছে, আল্লাহ পাক দিয়ে দিছে মাদারজাত সুর, ওইটা নিয়ে না। ভালো বিজ্ঞ কাজ করছে, লেখালেখির লাইনে, দরসের লাইনে,
দরস্তাদরিসের লাইনে এরকম ভালো কোনো অভিজ্ঞ আলেম, তার জীবন ইতিহাস ঘাটাঘাটি করো, গিয়ে জিজ্ঞেস করবো 100 জনকে, আমাকে তুমি আদমশুমারি করে জানাইও যে হজরত আপনার ছাত্র জীবনায় পরীক্ষার সময় কি করছেন, কি অবস্থা আপনার। তখন তারা বলবে ভাই সারা জীবন যা করছি না করছি, পরীক্ষার সময় আসলে আসমানটা যেন ভেঙে পড়ে আমাদের উপর। আর ওই লোকগুলাকে ওই পরীক্ষায় মেহনত করে যখন চূড়ান্তভাবে সফলতা হয়েছে, আল্লাহ জীবন যুদ্ধে সফল করে দিয়েছে। তো বলছিলাম এই পরীক্ষার সময়টা একটু ভালোভাবে মোকাবেলা করলে জীবনে চলার ক্ষেত্রে বড় বড় অনেক পরীক্ষার একটা সমাধান আল্লাহ পাকই দিয়ে দেন, যেটা আমরা ফিলহালে কাজ করতে গিয়ে পাই। কথা বুঝে আসছে? সংক্ষিপ্ত একটা বিষয় আলোচনা করলাম যে পরীক্ষার সময় মেহরবানি করে, আগে পরে ওস্তাদরা কথা বলেছেন, এই 10 দিনে আপনার আগের অবস্থা আর এই অবস্থা যেন চেঞ্জ হয়ে যায়। কথা বুঝে আসছে ভাই?